আমার এটা একদম উচিত হয়নি। আমার ছেলে মেয়ে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, ওদের দুজনকে এক রুমে থাকতে দেওয়া আমার মোটেও ঠিক হয়নি। আমার এক ছেলে এক মেয়ে, আমরা স্বামী স্ত্রী এক রুমে থাকি, আর আমার ছেলে মেয়ে ওরা দুইজন এক রুমে থাকে। যদিও এটা আমার দ্বিতীয় বিয়ে, আমার আগের ঘরের হচ্ছে মেয়ে, আর এই ছেলেটা হচ্ছে আমার স্বামীর আগের ঘরের, মানে ওরা সৎ ভাই বোন, কিন্তু ওরা অনেক দুজন দুজনকে ভালোবাসে, নিজের ভাই বোনের মতোই দেখতো ছোটবেলা থেকে, এই জন্য ওরা আর কি এক রুমে থাকে। কিন্তু এখন তো ওরা বড় হয়েছে, এখন কেমন জানি ওদের আচরণের মধ্যে আমি অনেক কিছুই দেখতে পাই, যেটাতে আমার অনেক সন্দেহ লাগে ওরা ভুল কিছু করছে না তো। আমার মেয়েকে দেখি প্রতিদিন সকালে ও ঘুম থেকে উঠে বিছানার চাদর কাচতে যায়, আবার ওদের দুজনের কথাবার্তার মধ্যেও কেমন জানি একটা অন্যরকম ভাব। আমি কি কোনো ভুল করছি নাকি? এখন থেকে কি ওদেরকে নজরে নজরে রাখতে হবে? কি ভাবছি, ওরা তো ভাই বোন। আমার মেয়েটাও কেমন জানে দিন দিন দুর্বল হয়ে পড়ছে, ও প্রায় সকালবেলা অজ্ঞান হয়ে যায়। একদিনকে দেখি ওর হাতে একটা আঁচড়ের দাগ, ওকে জিজ্ঞেস করলাম তোর হাতে কি হয়েছে, ও বলল তরকারি কাটতে গিয়ে কেটে গেছে। তরকারি কাটতে গিয়ে কাটলে তো আঙুল কেটে যাবে, ওর হাতে কিভাবে আঁচড় লাগলো? আমার সন্দেহ যেন আরও বেড়েই চলেছে। আজকে সকালে ওকে রান্না করতে দিয়েছিলাম, ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে ডাক্তার ডাকলাম, ডাক্তার বলল আপনার মেয়ের শরীর অনেক দুর্বল, ওকে অনেক ভালো মন্দ খাওয়াবেন, আর হচ্ছে ওকে রেগুলার ভিটামিন খাওয়াতে হবে। পরের দিনই দেখি আমার ছেলে ওর জন্য একটা ওষুধ নিয়ে আসছে, লুকিয়ে লুকিয়ে ওকে ওষুধ দিচ্ছে, আর বলছে যে এটা খেলে তুই একদম ঠিক হয়ে যাবে, আর এরকম হুটহাট অজ্ঞান হয়ে যাবি না। তারপরে আমার মেয়ে ওই ওষুধ রেগুলার খেতে থাকলো, তখন থেকে আর আমার মেয়ে অজ্ঞান হয় না। কিন্তু হঠাৎ একদিন আবারও অজ্ঞান হয়ে গেল সকালবেলা। ওই দিনকে ও আর কি বিছনার চাদরটা তুলতে ভুলে গেছিল, তারপরে আমি গিয়ে ওর বিছনার চাদরটা তুললাম। তোলার পরে যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর চাদরে সাদা সাদা কি যেন লেগে আছে, এবং ভালো করে দেখলাম যে ওটা হচ্ছে সাদা চুল বা লোমের মতো। ওর বিছানার চাদরে সাদা লোম, কার এই লোম হতে পারে? এটা নিয়ে তো আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপরে আমার মেয়ের যখন জ্ঞান ফিরল, তখন আমার মেয়ে বলতেছে মা চাদর কই চাদর? আমি বললাম যে কেন, চাদরটা কী করো? চাদর ধুয়ে দিতে হবে। কেন প্রতিদিন চাদর ধুয়ে দিতে হবে? চাদর তো অত ময়লা হয় না যে তোমাকে এই শরীরে প্রতিদিনই চাদর ধুয়ে দিতে হবে। তখন আমার মেয়ে বললো আমাদের তো একটাই চাদর, না ধুয়ে দিলে রাতে ঘুমাবো কিসে? তখন আমি আমার মেয়েকে বললাম আমি সব দেখে ফেলেছি, চাদরে কিসের লোম লেগেছিল বল। তখন আমি বললাম যে তোরা ভাই বোন উল্টাপাল্টা কিছু করছিস না তো? তখন আমার মেয়ে বলে ছি মা, তুমি এসব কী ভাবো? আমি ওকে আমার নিজের ভাইয়ের মতোই দেখি, আর ও আমাকে নিজের বোনের মতোই অনেক ভালোবাসে। আসলে তোমাদের সংসারে অনেক অভাব অনটন, তাই ভাইয়া ওর বন্ধুর কাছ থেকে বিড়াল নিয়ে এসে পোষে। ওর বন্ধু রাত্রেবেলা বাইরে কাজে যায়, এজন্য বিড়ালগুলো পুষতে পারে না, এজন্য 10টা বিড়াল আমরা রুমে নিয়ে আসি রাত্রে, এবং এর জন্য আমরা প্রতি রাতে 1000 করে টাকা পাই। এবং হচ্ছে কালকে এই বিড়ালগুলো শেষ রাত, কারণ ওর বন্ধু বিড়ালগুলোকে নিয়ে অন্য শহরে চলে যাবে। জানো মা, আমরা অনেক টাকা জমিয়েছি দুইজনে মিলে। আসলে আমার সন্দেহই ভুল ছিল।